ওয়েলকাম টু ডব্লিউবি আর্টস এডুকেশন। আজ আমরা ক্লাস 4-এর ইংলিশ বইয়ের চ্যাপ্টার 6 অর্থাৎ স্বদেশ নামক চ্যাপ্টারটা পড়ব। এর বাংলা অর্থ পড়ব এবং অ্যাক্টিভিটি 4 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর জানব। এটা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস। বাকি অর্থ এবং উত্তরগুলো পরের ক্লাসে আপলোড করা হবে। এই যে চ্যাপ্টারটা, এটার নাম কি? স্বদেশ। এখানে স্বদেশ হলো একটি ব্যক্তির নাম। স্বদেশ কথার অর্থ হলো নিজের দেশ, জন্মভূমি বা মাতৃভূমি। এখানে দেখো প্রথমেই বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এই যে দুটো স্তম্ভ রয়েছে সেটা কিন্তু মেলাতে হবে। প্রথমেই আছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস, এটার সঙ্গে হবে 15 আগস্ট। তারপর আছে রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস, এটার সঙ্গে হবে 26 জানুয়ারি। তারপর আছে নেতাজির বার্থডে অর্থাৎ নেতাজির জন্মদিন, এটা হবে 23 জানুয়ারি। তারপর আছে গান্ধীজির বার্থডে অর্থাৎ গান্ধীজির জন্মদিন, এটা কোনটা হবে না, এখানে একটাই পড়ে আছে 2 অক্টোবর। তারপর দেখো এখানে বলা হয়েছে অল দিস ডেটস আর ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়াস হিস্ট্রি, অর্থাৎ ভারতীয় ইতিহাসে এই সমস্ত তারিখ খুবই গুরুত্বপূর্ণ। হুইচ অফ দিস ডেজ আর সেলিব্রেটেড ইন ইউর স্কুল অ্যান্ড হাউ, এই দিনগুলির মধ্যে কোনগুলি তোমার বিদ্যালয়ে পালন করা হয় ও কিভাবে। তো তোমরা এটা কিভাবে পালন করো সেটা এখানে লিখতে পারো। তো আজকের এই ক্লাস ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না বন্ধুদের সঙ্গে। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তারপর দেখো লেটস রিড, চলো পড়ি। এখান থেকে তোমাদের মূল গল্পটা শুরু হচ্ছে। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন, এটা ছিল রেল স্টেশনে খুবই ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930, বছরটা ছিল 1930। এ ইয়াং বয় ইন soiled clothes entered the platform, অর্থাৎ একটা ছোট ছেলে নোংরা জামা কাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। His feet were bare and muddy, তার পা ছিল খালি এবং কাদামাখা। He seemed to be very tired, তাকে দেখে মনে হচ্ছিল খুবই ক্লান্ত। But his eyes were glowing like fire, কিন্তু তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। His name was স্বদেশ, তার নাম ছিল স্বদেশ। Meanwhile, এদিকে some British police were seen outside the station, কিছু ব্রিটিশ পুলিশ স্টেশনের বাইরে দেখা গেল। They were on the lookout for a young freedom fighter of Bengal, তারা বাংলার এক তরুণ মুক্তিযোদ্ধাকে খুঁজছিল। Suddenly there was a whistle, হঠাৎ সেখানে হুইসেল বেজে উঠেছিল। A ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2, এখানে যে ক্যালকাটা বাউন্ড বলা হয়েছে, ক্যালকাটা বাউন্ড বলতে এখানে কলকাতা থেকে আসা ট্রেনকে বোঝানো হয়েছে। তাহলে আমরা কি এর অর্থ করব না, একটা ক্যালকাটা বাউন্ড ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসছিল। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, ক্লাসড মানে শক্তপোক্তভাবে কোনো কিছু জিনিসকে আঁকড়ে ধরা। আর ক্যানভাস ব্যাগ বলতে ছবিতে দেখো স্বদেশ যেই ব্যাগটা কাঁধে নিয়ে আছে সেই ব্যাগটাকে বোঝানো হয়েছে। এটার অর্থ আমরা করব স্বদেশ দৃঢ়ভাবে আঁকড়ে ধরল তার ক্যানভাস ব্যাগটি। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক এ কর্নার সিট, বোর্ডেড অর্থাৎ ট্রেনে চড়া। তাহলে এখানে আমরা কি অর্থ করব, সে ট্রেনে চড়ল এবং কোণের একটি সিটে বসল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং, ট্রেনটি চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং, সে স্মরণ করছিল আগের সন্ধ্যার ঘটনা। রিকল অর্থাৎ আগের কোনো ঘটনাকে স্মরণ করা, আর প্রিভিয়াস মানে আগের। এরপর দেখো একটা ছক দেওয়া আছে, সেখানে যে সমস্ত শব্দগুলো তোমাদের পিঙ্ক কালার করা আছে বা গোলাপি রং করা আছে সেই সমস্ত শব্দের কিন্তু অর্থ এখানে ইংরাজিতে দেওয়া আছে। তো এর বাংলা অর্থ এর আগেই আমরা যে বাংলা অর্থগুলো জানলাম সেখানে জেনে এসেছি, তো সেগুলোকে আমরা আর নতুন করে জানছি না, তোমরা এগুলো ভালোভাবে পড়ে নিও। এরপরে আমরা একেবারে অ্যাক্টিভিটি 1-এ চলে যাব। এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, নিচের শূন্যস্থান পূরণ করো পাঠ্য থেকে শব্দ নিয়ে। দেখো প্রথমে অর্থাৎ এর দাগে বলা হয়েছে ইট ওয়াজ এ ড্যাশ, এখানে তাহলে শূন্যস্থানে কি বসবে, বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন, অর্থাৎ এটা ছিল রেল স্টেশনে খুবই ব্যস্ত সকাল।
বিয়ের দাগে চলে যাব। এখানে বলা হয়েছে এ ইয়াং বয় ইন ড্যাশ এন্টার্ড দ্য প্ল্যাটফর্ম। এখানে শূন্যস্থানে কি বসবে? সয়েলড ক্লোথস। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াবে? একটি ছোট ছেলে নোংরা জামা কাপড় পরে প্ল্যাটফর্মে প্রবেশ করলো। সের দাগে বলা হয়েছে দ্য আইজ অফ দ্য ইয়াং বয় ওয়্যার গ্লোয়িং লাইক ফায়ার। অর্থাৎ ছোট ছেলেটির চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। ডিয়ের দাগে চলে যাব। এখানে বলা হয়েছে এ ক্যালকাটা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। অর্থাৎ ক্যালকাটা বাউন্ড ট্রেনটি প্ল্যাটফর্ম নাম্বার 2তে বা 2-তে আসছিল। এখানে অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে প্রথমেই হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। সে স্মরণ করছিল আগের সন্ধ্যার ঘটনা। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড। অর্থাৎ তোমার কি মনে হয় সে কি স্মরণ করছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ। অর্থাৎ তুমি তোমার পার্টনারের সঙ্গে সেগুলি আলোচনা করো এবং তার একটি লিস্ট তৈরি করো। তো আমরা এখনও জানি না, এখনও আমাদের গল্পের মধ্যে সেগুলো বলা হয়নি যে সে কি করছিল। তাই প্রথম যে প্রশ্নটা করা হয়েছে যে তোমার কি মনে হয় সে কি স্মরণ করছিল, সেটার উত্তর আমি এখানে তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। আই থিঙ্ক সামথিং ইম্পর্টেন্ট হ্যাপেন্ড দ্যাট ইভিনিং। অর্থাৎ আমার মনে হয় সেদিন সন্ধ্যায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। হি ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্যাট ইনসিডেন্ট। সে সেই ঘটনার কথাই মনে করছিল। এরপরে আমাদের গল্পে কি আছে সেটা আমরা এবার পড়ে নেব। ইয়েস্টারডে ইভিনিং, আগের দিন সন্ধ্যায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্বদেশ তার ঘরে পড়ছিল। সাডেনলি, হঠাৎ, হিজ এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম ইন এ হারি। হঠাৎ তার বড় ভাই অর্থাৎ দাদা তাড়াহুড়ো করে ঘরে প্রবেশ করল। হি স্টাডিড ইন এ কলেজ। সে কলেজে পড়ত। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। সেও স্বাধীনতা আন্দোলনে গভীরভাবে জড়িত ছিল। আই অ্যাম ইন গ্রেট ট্রাবল ব্রাদার। আমি খুবই অসুবিধায় পড়েছি ভাই। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং মি। ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করেছে। চেজিং অর্থাৎ তাড়া করা। বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু। কিন্তু আমাকে কিছু গোপনীয় কাগজ পাঠাতে হবে আমাদের নেতা মিস্টার বাসুকে, মানে সুভাষচন্দ্র বোসকে বোঝানো হয়েছে এখানে। হি ইজ নাও ইন ক্যালকাটা। তিনি এখন কলকাতায় আছেন। আগে কলকাতাকে ক্যালকাটা বলা হতো, তাই এখানে কিন্তু ক্যালকাটা কথাটার উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমাদের গল্পে ক্যালকাটা কথাটাই কিন্তু উল্লেখ করা আছে। তারপর দেখো বলা হয়েছে হি সেড ব্রিথলেসলি। সে এক নিঃশ্বাসে কথাগুলো বলল। সো তাহলে হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও। তুমি এখন কি করবে? আস্কড স্বদেশ। স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যাংজিয়াস। সে উদ্বিগ্ন ছিল। অ্যাংজিয়াস অর্থাৎ উদ্বিগ্ন। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড। তার দাদা সিদ্ধান্ত নিতে পারছিল না মনে হচ্ছিল। স্বদেশ টোল্ড হিম। স্বদেশ তাকে বলল আই ক্যান ডু ইয়োর জব। আমি তোমার কাজ করে দেব। দ্য পুলিশ ডু নট নো মি। পুলিশ আমাকে জানে না। আসলে স্বদেশকে যেহেতু ফ্রিডম ফাইটার হিসেবে বা মুক্তিযোদ্ধা হিসেবে এখনও পুলিশরা দেখেনি, সে অনেকটাই ছোট, তাই তার মুখ তাদের চেনা নেই, তাই সহজে স্বদেশকে ধরতে পারবে না। এটাই কিন্তু স্বদেশের কথার মূল বক্তব্য ছিল। বাট মাই ডিয়ার ব্রাদার, কিন্তু আমার প্রিয় ভাই, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার। তোমার জীবন বিপদে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। সে তার ভাইকে খুব ভালোবাসত। কান্ট আই অ্যাট লিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড। আমি কি এটা আমার মাতৃভূমির জন্য করতে পারি না? স্বদেশ ইনসিস্টেড। স্বদেশ এই কথাটায় জোর দিয়ে বলছিল। ইনসিস্টেড মানে কোনো কিছু করানোর জন্য জোর করা। অল রাইট দেন, তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুবই সতর্ক থাকবে। দিস ব্যাগ কন্টেন্স মেনি সিক্রেট ডকুমেন্টস। এই ব্যাগে আছে অনেক গোপনীয় তথ্য। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। তার গলার স্বর আবেগে কাঁপছিল। ট্রেম্বলড অর্থাৎ কাঁপা এবং ইমোশন অর্থাৎ আবেগ। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার। স্বদেশ সে তার ব্যাগটি তার
ভাই স্বদেশের হাতে তুলে দিল অ্যান্ড সেড এবং বলল বন্দে মাতারম, অর্থাৎ বন্দে মাতারম। এরপরে ওয়ার্ডস্ট্রোভে তোমাদের কিন্তু যে সমস্ত শব্দগুলো গোলাপি রং করা আছে সেগুলোর অর্থ এখানে ইংরেজিতে দেওয়া আছে, এগুলো আগের মতোই তোমরা একটু দেখে নেবে। তারপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 3-তে। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেওয়া বাক্সে সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এফ লেখো। তো প্রথম বাক্য, ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গতকাল সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল। এটাতে কি হবে? এটা সত্য বাক্য, তাহলে পাশে আমরা ঘরটাতে কি লিখব না টি লিখব। এরপর বিয়ের দাগে বলা হয়েছে স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের দাদা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িত ছিল। এটা কিন্তু সত্য বাক্য, তাহলে ঘরেতে কি বসবে না ট্রু এর জন্য টি বসবে। সিয়ের দাগে বলা হয়েছে হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভালোবাসতো। এটাও সত্য, তাহলে টি হবে। ডি এর দাগে বলা হয়েছে দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগটির মধ্যে ছিল কিছু অপ্রয়োজনীয় তথ্য। এটা মিথ্যা, তাহলে এটা ফলস, ফলসের জন্যে ঘরে কি বসবে না এফ। এরপর অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। প্রথমেই আছে স্বদেশ, এটার সঙ্গে হবে স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, অর্থাৎ স্বদেশ তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। বিয়ের দাগে আছে দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, এটার সঙ্গে হবে 3 নম্বরে আছে যেটা সেটা ট্রেম্বলড উইথ ইমোশন, বড় ভাই বা দাদার গলার স্বর আবেগে কাঁপছিল। সিয়ের দাগে বলা হয়েছে দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম, এটার সঙ্গে হবে 2 নম্বরে যেটা আছে সেটা ইন এ হারি। এটার অর্থ কি? দাদা ঘরে প্রবেশ করলো তাড়াহুড়ো করে। তারপর ডি এর দাগে বলা হয়েছে দ্য ব্রিটিশ পুলিশ, এটার সঙ্গে হবে 1-এর দাগেরটা ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার, অর্থাৎ ব্রিটিশ পুলিশ দাদাকে তাড়া করেছিল। তো এই ছিল প্রথম ক্লাসের আলোচনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না।